আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমরা বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রের যত ধরনের গ্রাফ আছে ইনশাল্লাহ সকল গ্রাফ সমাধান করব। এই ভিডিওটি দেখার পর গ্রাফ সংক্রান্ত তোমার যত ধরনের প্রবলেম আছে, যত ধরনের কনফিউশন আছে ইনশাল্লাহ সব কনফিউশন সলভ হয়ে যাবে। চলো শুরু করি। তো আজ প্রথমে আমরা বয়েলের সূত্র সম্পর্কিত গ্রাফগুলা দেখব, তারপর আমরা দুটাই দেখব একসাথে। এবং বয়েলের সূত্র বয়েলের সূত্র বয়েলের সূত্র থেকে আমরা পাই যে স্থির তাপমাত্রায় বয়েলের সূত্র আমরা আগে জানি। স্থির তাপমাত্রায় বয়েল সাহেব কি বলেন? স্থির তাপমাত্রায় মানে কি? তাপমাত্রা কনস্ট্যান্ট, তাপমাত্রা ধ্রুব থাকবে। স্থির তাপমাত্রায় স্থির তাপমাত্রায় নির্দিষ্ট নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন স্থির তাপমাত্রায় মানে টি কনস্ট্যান্ট, ধ্রুবক ধ্রুবক টি ধ্রুবক। নির্দিষ্ট ভরের কোনো এটা ভর ধ্রুবক, ভরের কোনো আয়তন ভি। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক। এটা এটা হলো বয়েলের সূত্র। এটা যদি আমরা গাণিতিক ফর্মেটে লিখি তাহলে কি হবে? এটা পি চাপ, তাহলে বি না না সমানুপাতিক না, ব্যস্তানুপাতিক হবে। ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক ঠিক আছে। আচ্ছা, বি বি সমানুপাতিক 1/p, এই যে এরকম হবে। তো আমরা ব্যস্তানুপাতিক এই চিহ্নটা উঠে আমরা কি হয়, একটা ধ্রুবক হয় কে 1/p। সুতরাং পিবি ইকুয়াল টু কে। এটা হলো বয়েলের সূত্র। এখন এই সূত্র সম্পর্কিত যত ধরনের গ্রাফ আছে আমরা দেখব। কয় ধরনের গ্রাফ আছে? এক পাশে যদি আমরা বি দেই, আরেক পাশে পি, ওয়াই অক্ষ বরাবর বি, এক্স অক্ষ বরাবর পি দিয়ে যদি আমরা গ্রাফ অঙ্কন করি, গ্রাফটা দেখতে কেমন হবে আমরা এখান থেকে জানি, তথ্য নেই। এক্স অক্ষ বরাবর আমরা কি দিছি? পি, এবং ওয়াই অক্ষ বরাবর বি। তাহলে এই যে এখানে এই যে পি ইন্টু ভি ইকুয়াল টু কে, এই দুটার গুণফল কে, এক্স এবং ওয়াই অক্ষের গুণফল কে। এটা আমরা সরলরেখা কৌণিক, হ্যাঁ হ্যাঁ উচ্চতর গণিতে পড়েছি। আচ্ছা এত না যাই আমরা, ঠিক আছে, উচ্চতর গণিতে অধিবৃত্ত হবে এটা। এক্স ওয়াই ইকুয়াল টু কে, অধিবৃত্তের সমীকরণ। এটা অধিবৃত্তের সমীকরণ না, অধিবৃত্তের মতো হবে, এরকম হবে, এই যে এরকম। তো এটা যদি অধিবৃত্তের সমীকরণ আমরা ভুলে যাই তাই কি করবাম? এই যে ওয়াই ইকুয়াল টু 1/x, মানে কি ওয়াই এক্স যখন বাড়বে ওয়াই কমবে, এবং ওয়াই যখন বাড়বে এক্স কমবে। এটা বাড়ালে এটা কমবে, এরকমই তো ব্যস্তানুপাতিক সম্পর্ক, এরকমই তো। তাহলে এরকম হবে, একটা এরকম বাঁকার চিহ্ন হবে, ব্যস্তানুপাতিক। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা তো কি, এটা তো ধ্রুবক ধরছিলাম না? এখন এটা টি1, এটা টি ওয়ানে এরকম হয়েছে। আরেকটা তাপমাত্রায় নেই, অন্য ভিন্ন তাপমাত্রায়, তখন টি2 এরকম হয়েছে গ্রাফ। এবং টি3 যদি আমরা নেই তাহলে এরকম হয়। এখন প্রশ্ন হইতেছে যে এখানে কোন তাপমাত্রাটা বেশি?
কোন তাপমাত্রা বেশি, এটা উত্তর, এটা এমসিকিউতে আসতে পারে। তো কোন তাপমাত্রা বেশি আমরা কিভাবে বুঝবো, এখানে তো কোনো তাপমাত্রা নেই। তো আমরা আদর্শ গ্যাসের সূত্র অনুসারে পাই পি ভি ইকুয়াল টু এন আর টি। এখানে পি ভি, পি আর ভি আছে, এখন টি। এখন আমরা যে কোনো একটা, যেহেতু টি বার করতে বলছে, এই পি কিংবা ভি কে ধ্রুবক ধরে নেব, তাহলে আমরা টি বার করতে পারবো। ধ্রুবক কি, এই যে এবার টান দেওয়া যে কোনো একভাবে, এই এই লাইনে পি ধ্রুবক, এই লাইনে পি যত, এই লাইনে পি যত, এই লাইনে পি যতই, পি ধ্রুবক, ঠিক আছে। আমরা পি কে ধ্রুবক ধরে নিছি, এই লাইনে পি ধ্রুবক। এখন বি আর টি আর সম্পর্ক থেকে আমরা পাই, এখন দেখো পি ধ্রুবক, পি বাদ, পি ধ্রুবক, এন আর টি এটা তো মান সমান, এগুলো বাদ, এগুলো সব মুছে দিলাম। এখন এটা সমানুপাতিক চিহ্ন। এখন বি আর টি কি সমানুপাতিক, বি বাড়লে টি বাড়বে, বি কমলে টি কমবে। এখন এখানে সবচেয়ে বেশি, এখানে আমাদের সবচেয়ে বেশি বি আয়তন কার, এই যে এটার আয়তন বেশি, তারপর এটার, তারপর এটার, আচ্ছা এটার। তাহলে এখানে তাপমাত্রা সিরিজটা কেমন হবে, টি থ্রি বড়, টি টু, তারপর টি ওয়ান। এটা হলো একটা গ্রাফ। এখন আমরা আরেকটা গ্রাফ দেখব। আরেকটা গ্রাফ কি, আরেকটা গ্রাফ হলো বি বাই ওয়ান বাই পি, বি বাই ওয়ান বাই পি। এখন এটা কেমন দেখতে হবে, এটা মনে করো এখানে বি ইকুয়াল টু কে ইন্টু ওয়ান বাই পি। আমরা এটাই তো পেয়েছিলাম, বি প্রপোর্শনাল অফ ওয়ান বাই পি, বি, তারপরে যেটা, তারপরে এই লাইন, তারপর আমরা পি বি ইকুয়াল টু কে লিখতাম। এখন আমরা ওয়ান বাই পি এটাকে এক্স অক্ষ বরাবর দিছি, এবং বি কে ওয়াই অক্ষ বরাবর। এটাকে ওয়াই ইকুয়াল টু কে, ধ্রুবক চিহ্ন, ধ্রুবক, ধ্রুবকের মধ্যে থাকবো ধ্রুবক কে। এটা কি ওয়াই, এটা এক্স, এটা এক্স। ওয়াই ইকুয়াল টু, এটা কি ঢাল এম এক্স, এটা কি মূল বিন্দুগামী সরলরেখা না সমীকরণ। এই দেখো মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ। এখানে ডট ডট কেন, আয়তন কি কখনো শূন্য হতে পারে, আয়তন তো শূন্য হবো না, এখানে ডট ডট এর জন্য মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ। এখন এখানে মনে করো এটা টি ওয়ান, টি ওয়ান তাপমাত্রায় এই সমীকরণটা পাওয়া গেছে। এখন আরেকটা তাপমাত্রা, আমি আরেকটা তাপমাত্রা দেখতে চাচ্ছি, এটা আরেকটা তাপমাত্রা, এটা টি থ্রি। এবং এখানে যে আমরা আরেকটা তাপমাত্রা নেই, এটা টি টু। তাহলে এখন বলবে তোমারে কোন তাপমাত্রাটা সবচেয়ে বেশি। এখন এখন আবার আগের মতোই, যে কোনো একটা, তুমি এই সাইডে ধ্রুবক, আচ্ছা আমরা এখন এই সাইডে নেই ধ্রুবক, এখন আমরা বি কে ধ্রুবক ধরে নিই, মানে বি পরিবর্তন হতে পারবে না। এটা টান দিলাম, যাকে ধ্রুবক ধরবা তার তার উপর একটা লম্ব টান দিবা, লম্ব। এইখানে সকল বিন্দুতে এই বি সমান, তাই বি ধ্রুবক ধরে নিছি আমরা। এখন আবার আদর্শ গ্যাসের সূত্র, পি ভি ইকুয়াল টু এন আর টি, ঠিক আছে। কোন বি ধ্রুবক, এন আর টি ধ্রুবক, পি আর টি সমানুপাতিক, সমানুপাতিক টি। যেখানে পি বেশি সেখানে টি বেশি, যেখানে পি কম সেখানে টি কম। তাই পি কোথায় বেশি, সবচেয়ে বেশি এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, এই যে পি সবচেয়ে বেশি, তাহলে টি, টি টু সবচেয়ে বেশি, তারপর কি টি ওয়ান, তারপর টি থ্রি। এগুলো কিন্তু এমসিকিউতে আসবে বোর্ড পরীক্ষায়। এখন আমরা আরেকটা গ্রাফ দেখব। আরেকটা গ্রাফ কি, আরেকটা গ্রাফ হলো লগ, লগ বি, লগ বি, লগ পি। এটার গ্রাফ কেমন হবে, একদম সহজ, আমরা জানি পি ভি ইকুয়াল টু কে, এটা কি বয়েলের সূত্র। এখন উভয় পাশে লগ নিই আমরা, লগ পি ভি ইকুয়াল টু লগ কে, ঠিক আছে। এখন এটা পি এবং ভি গুণ অবস্থায় আছে। এখন পি লগ পি প্লাস লগ ভি, লগ ভি ইকুয়াল টু লগ কে, ঠিক আছে। এখন আমরা লগ ভি মানে এটাকে লগ ভি ইকুয়াল টু লগ পি
প্লাস লগ কে এটা মাইনাস হইব, ওই পাশে গেলে মাইনাস। এখন দেখো এটা ওয়াই, এটা ওয়াই ইকুয়াল টু মাইনাসের এক্স প্লাসের এটা কি ধ্রুবক, তো ধ্রুবক কি ধ্রুবক এটা সি, ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস সি। এখন ওয়াই যদি প্লাস এক্স থাকতো, ওয়াই ইকুয়াল টু প্লাস এক্স প্লাস সি, তাহলে সমীকরণ কেমন হতো? এই যে এরকম হতো সমীকরণ, যেহেতু মাইনাস ঢালটা ঋণাত্মক মানে কি এক্স ওকে ধনাত্মক দিকের সাথে কি স্থূলকোণ উৎপন্ন করে, এটা তো স্থূলকোণ হইলো না, হইলো সুকোণ হয়ে গেল। তো এটা এভাবে না হয়, আর যেহেতু ঋণাত্মক তাহলে এই যে এইভাবে হবে। আর তো আমরা বড় করে দিই, এই যে এইভাবে, ঠিক আছে, এইভাবে হবে। এটা কিন্তু আমি শিখতে আসতে পারে। তো এখন আমরা চার্লসের সূত্রের গ্রাফ দেখবো এবং সূত্র দেখব। চার্লসের সূত্র, চার্লসের সূত্র দেখো চার্লসের সূত্রে কি বলা হয়েছে, স্থির তাপমাত্রায়, এটা কিন্তু আদর্শ গ্যাসের সূত্র আমরা সবাই জানি, পি ভি ইকুয়াল টু এন আর টি। এতে কিন্তু তিনটা সূত্রের সমন্বয়ে তৈরি, চার্লসের সূত্র, বয়েলের সূত্র এবং আর কার সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র। এই তিনটা সূত্রের সমন্বয়ে এই সূত্র তৈরি। আচ্ছা, আমরা স্থির তাপমাত্রায় না, এখন স্থির তাপমাত্রা চার্লসের সূত্র, স্থির চাপে নির্দিষ্ট গ্যাসের নির্দিষ্ট ভরের স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের, আগের মতোই কোন গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রা সমানুপাতিক, তার পরম সমানুপাতিক এটা হলো চার্লসের সূত্র। কি বলছে আমাদের, আয়তন ভি প্রপোর্শনাল অফ টি, এটা এই সূত্র। আমরা এটা তুলে দেই এটা পি ইকুয়াল টু কে টি, ভি বাই টি ইকুয়াল টু কে ধ্রুবক, এটা আর এটা, বুঝছো? এখন আমরা দেখি এটার গ্রাফ কি আছে, এগুলার ভি আর টি আছে। আমরা বয়েলের সূত্রে একটা গ্রাফ কিন্তু মিস দিছিলাম, আচ্ছা ওরা পরে দেখবো, ওটা পরে দুটো একসাথে মিস গেছে। আচ্ছা, বি আর টি, এখন দেখো আমরা জানি বি ইকুয়াল টু কে টি, বি হলো এক্স ওয়াই অক্ষ বরাবর বি, এক্স অক্ষ বরাবর টি, ওয়াই ইকুয়াল টু কে এক্স, ওয়াই ইকুয়াল টু এম এক্স, সূত্র ওয়াই ইকুয়াল টু এম এক্স, মূলবিন্দুগামী সরলরেখা সূত্র। তাহলে এটা মূলবিন্দুগামী নেই, আগের মতোই, এই যে এটা কি একটা আয়তন তো শূন্য হতে পারে না, এই জন্য। এখন পি ওয়ান চাপ তো আমরা ধ্রুবক ধরছিলাম, কনস্ট্যান্ট ধ্রুবক চাপ। এখন পি ওয়ান চাপে এই গ্রাফ পাওয়া গেছে, আরেকটা গ্রাফ পাওয়া গেছে মনে করো পি টু চাপে, আরেকটা গ্রাফ পাওয়া গেছে পি থ্রি চাপে। এখন বলা হইলো যে কোন চাপটা বড়, এখানে কোন পি ওয়ান বড় না পি টু বড় না পি থ্রি বড়, কোনটা বড়? এখন আমরা আদর্শ গ্যাসের সূত্র পিভি ইকুয়াল টু এন আর টি, এখন এই সূত্র ব্যবহার করে বের করি। এখন দেখো ওয়াই অক্ষে বি, এক্স অক্ষে টি, বি আর টি ওয়াই অক্ষে এক্স অক্ষে। এখন যে কোনো একটাকে আমাদের ধ্রুবক ধরতে হবে, যে কোনো একটা, মন খুশি কোনটা, এটা ধরি বি ধরি, একবার বি ধরি, আচ্ছা একবার বি ধরে একবার টি ধরবো, বি
ভি ধরলাম, তা ভি ধ্রুবক, তাহলে পি পি প্রপোর্শনাল অফ টি, কারণ এই দুইটাও ধ্রুবক। পি আর টি সমান্তরাল, সমান্তরাল বলে সমানুপাতিক, সমানুপাতিক না, তাহলে টি যত বড় পি তত বড়। টি টি যদি বড় হবে পি মানে কি টি আর বি সমানুপাতিক, টি যদি বেশি বাড়ে পিও বাড়বে। এখানে সবচেয়ে বেশি পি টি এখানে, তারপর এখানে, তারপর এখানে, তাহলে পি থ্রি এই যে এভাবে, এই যে এভাবে, এই যে এভাবে পি টু, পি ওয়ান, পি থ্রি, পি থ্রি, এবার ঠিক আছে, এটাই হলো সহজ। কিন্তু যে কোনো একটা তুমি ধ্রুবক ধরবা, তারপর দেখবা এই সূত্রের মধ্যে ভালাই পাবো বলে ধ্রুবক ধরে দেখবা যেটা বার করবা, মনে করো পি পি আর চাইছে, পি চাইছে কোনটা পি বড়, তাহলে পি আর আরেকটা যাতে আছে টি, যেগুলো আছে ওরা সমানুপাতিক না ব্যস্তানুপাতিক করে দেখবা। যদি ব্যস্তানুপাতিক হয় তার একটা নিয়ম, ব্যস্তানুপাতিক হলে কি হবে ওটা দেখবাম, পরে দেখবো। আচ্ছা, এই হইল। এখন আমরা আরেকটা সূত্র, আরেকটা গ্রাফ দেখি, আরেকটা গ্রাফের মধ্যে কি আছে, পিভি ভি ইকুয়াল টু কে টি, পি বাই টি ইকুয়াল টু কে, এই এগুলো হলো ভি বাই টি ইকুয়াল টু টি, এটার পর অথবা এখানে অথবা কি অথবা, অথবা বি। এখন আমরা এই যে এটার এটাই সূত্র, এখন কি এটার লগটা থাকবে, এটার যাকে লগটা দেখি আমরা, লগ লগ বি লগ টি, লগ বি লগ টি, এটা কেমন হবে একই, কিভাবে কিভাবে দেখো, এখানে তুমি উভয় লগ নাও, অবশ্যই লগ নাও, এই যে লগ, না না একই হবে না, লগ বি ইকুয়াল টু লগ কে টি, log b equal to log t log k। দেখো এখানে কি y equal to x plus c, y অক্ষ থেকে এই c পরিমাণ অংশ ছেদ করবে, মানে কি এরকম হবে, এরকম হবে, বুঝছো, এই যে এরকম হবে y equal to x plus c, এটা y অক্ষে ধরছি আমরা, এটা ধরেছি আমরা x অক্ষে, এটা c অংশ থেকে কর্তিত অংশ। আচ্ছা, এটা গেল লগ গেল। এখন আমরা বয়লের সূত্র থেকে একটা বাদ গিয়েছিল এবং চার্লসের সূত্র থেকে একটা দেখব। দেখো কি বয়লের সূত্র, পিবি, এখানে বি অথবা বিউ থাকতে পারে অথবা পি থাকতে পারে, আর বি বাই টি, এখানে বি থাকতে পারে অথবা পি থাকতে পারে, যে কোনো একটা থাকলেই একই 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 গ্রাফ হবে, বি থাকুক যে গ্রাফ, পি থাকুক সেই গ্রাফই হবে একই। এখানে দেখি এখন কি, দেখো পিভি ইকুয়াল টু আমরা জানি বয়লের সূত্র, পিভি ইকুয়াল টু ধ্রুবক, এখানে আমরা জানি ভি বাই টি ইকুয়াল টু ধ্রুবক, সূত্র বলাই আছে পি আর বি ধ্রুবক, এখানে যেটা খুশি সেটা দেখ, আমার দেখার বিষয় না, আমরা ডাইরেক্ট এবার টান মারব, এটা ধ্রুবক মানে এবার ধ্রুবক। দেখো এটা যদি ওয়াই অংশে ওয়াই অক্ষে দিছে, এটা ওয়াই ইকুয়াল টু কে, এখানে কি এক্স আছে, এটা কি ওয়াই এক্স অক্ষ সমান্তরাল রেখা সমীকরণ না, এক্স অক্ষ সমান্তরাল রেখা সমীকরণ, ওয়াই ইকুয়াল টু কে, এক্স অক্ষ সমান্তরাল রেখা সমীকরণ, এক্স অক্ষ সমান্তরাল রেখা আঁকলাম। এখন আরেকটা, এখন টি ওয়ান এটা, টি টু তে এটা, টি থ্রিতে এটা, মনে করো টি ওয়ানে এটা, টি টু এ এটা, টি থ্রিতে এটা। আচ্ছা দেখো এখন বললো কোনটা বেশি বড়, টি ওয়ান বড়, টি টু বড় না টি থ্রি বড়,
তুমি এখন আগের মতোই যে কোনো একটারে ধ্রুব ধরো, ধ্রুব। আচ্ছা আমরা এটারই ধ্রুব ধরি, তীরের ধ্রুব ধরি। এটা তো ধ্রুবই। তুমি কি এই পিকে ধ্রুব ধরতে পারবা ধ্রুবক? না। এই যে এই পিকে ধ্রুব ধরি আমরা, পি অথবা বি যেটা থাকুক ওটাতে আমরা ধ্রুব ধরছি, এটার ধ্রুবক ধরছি। আর এখানে বি অথবা টি যেটা থাকুক ওটার আমরা ধ্রুব ধরছি। এই লেখার উপরে বি অথবা টি সবটাই ধ্রুবক, সবগুলাই ধ্রুবক। এখানে ধ্রুব, এখানে ধ্রুব, এখানে ধ্রুব, একই সাথে এইটাই এটাও। এখন পি ভি ইকুয়াল টু এন আর টি। পি ভি কি ওয়াই অংশে, এটা কি একটা ওয়াই। এখন টি বার করতে চাইছি, পিভির সাথে টি কেমন হবে, কেমন আছে, সমানুপাতিক আছে না? তাহলে কি পি যত বড় টি তত বড়, সবচেয়ে বড় এখানে পি কত, যে এটা, তারপর এটা, তারপর এটা, এটা টি। এভাবে হলো টি থ্রি, টি ওয়ান, টি টু। বুঝছো? মানে আমাদের এখানে টি ওয়ান, টি টু, টি থ্রি, পি ওয়ান, পি টু, পি থ্রি, যেটাই বের করতে বলুক না কেন, এখানে তো টি ওয়ান হবে না, এখানে হবে বি, ইয়া পি ওয়ান, পি টু, পি থ্রি। বুঝছো? একইভাবে সেইভাবে বের করবা, ঠিক আছে? যেটা বলবে ধ্রুবক, যে কোনো একটা ধ্রুবক ধরে নিবা, গ্রাফের যে কোনো একটা ধ্রুবক ধরে নিবা, এবং এই সূত্র পি বি ইকুয়াল টু এন আর টি, এই সূত্রের মধ্যে অ্যাপ্লাই করবা এবং বের করে নিবা। মনে করো আমরা টি বার করতে বলছি, আমরা এখন পি অথবা বি যে কোনো একটা থাকতো, সেটাকে আমরা ধ্রুবক ধরছি। এখন দেখার বিষয় নেই পি অথবা বি আছে কি নাই। এখন এটা, এটা আর এটা নিয়ে কাজ করবো। একটা ধ্রুবক ধরছি মানে ওটা বাদ, ওটা থাকলেও নাই, না থাকলেও নাই। পিভি এখানে ওয়াই অক্ষে আছে, এটা ওয়াই, এটা মিলে একটা ওয়াই। এখন এটা বার করবাম টি, এটাও তো ধ্রুবকই, এটা ধ্রুবক, টি বার করবাম, প্রপোর্শন অফ টি, সমানুপাতিক চিহ্ন। ওয়াই যদি বাড়ে টি বাড়বে, ওয়াই যদি কমে টি কমবে। তাহলে এই জন্য এখানে সবচেয়ে বেশি পিভি, এখানে সবচেয়ে কম, তারপরে এরকম, এখানে এইরকম হয়েছে টি থ্রি, টি ওয়ান, টি থ্রি, একইভাবে এটাও এক, সত্য সবগুলাই। তো এখানে যতগুলো গ্রাফ আমরা দেখছি, ইনশাল্লাহ এখান থেকেই এমসিকিউ আমাদের কমন পড়বে।